হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আরে হ্যাঁ, এবছর তো ক্লাস 10 এ উঠেই গেলাম। তারপর এসএসসি পরীক্ষা এবছরই। হ্যাঁ, আজকে স্কুলে গেলাম কিন্তু বই তো সব পাই নাই। কিন্তু সমস্যা নাই, আমি আমার পাশের বাসা থেকে পুরাতন বই নিয়ে আসছি। তো এই বছর একদম মানে লেখাপড়া করে একদম কোপাই দেবো। মানে এই বছর যেহেতু এসএসসি পরীক্ষা দেবো, 2026 সালে এসএসসি, এবছর ক্লাস 10 এ। মানে আমার প্ল্যান হচ্ছে একদম বছরের শুরু থেকে এমন ভাবে লেখাপড়া করব, বই না দিক সমস্যা নেই, আমি বই দরকার হলে পিডিএফ থেকে প্রিন্ট করব বা আরো আশেপাশ থেকে জোগাড় করব, বই ম্যানেজ করব। একদম বছরের শুরু থেকে এমন লেখাপড়া করব, একদম মানে কোপায় দেবো। মানে 1 মাসে সিলেবাস শেষ, তার উপর শর্ট সিলেবাস। বেশি সমস্যা হবে না, 1 মাসে শেষ হয়ে যাবে সিলেবাস। আজকে জানুয়ারি 1 তারিখ না? আমার প্ল্যান আছে হচ্ছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে ম্যাথের 3টা চ্যাপ্টার, ফিজিক্সের পুরো অর্ধেক সিলেবাস, কেমিস্ট্রি বায়োলজিরও 1টা 2টা করে চ্যাপ্টার শেষ করে ফেলবো 1 সপ্তাহের মধ্যেই। তারপর জানুয়ারি 15 তারিখের মধ্যে মোটামুটি প্রায় অর্ধেক সিলেবাস শেষ হয়ে যাবে। আর জানুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারির মধ্যেই একদম শেষ পুরো সিলেবাস। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই। আজকে 1 তারিখ, এই যে আজকে তো বই আনলাম, বইগুলো দেখতেছি। কালকে 2 তারিখ থেকে একদম পুরো দমে লেখাপড়া শুরু করব। একদম পুরা। আচ্ছা ঠিক আছে, তোর কোনো যদি সমস্যা হয় রুটিন নিয়ে, লেখাপড়া নিয়ে, আমাকে খালি ফোন দিবি, ঠিক আছে? আচ্ছা বন্ধু, ভালো থাক। হ্যালো। কিরে, কি খবর? কি আর বলবো, কি খবর, পড়ালেখার অবস্থা জিজ্ঞেস করিস না। হ্যাঁ, হ্যাঁ, আমার প্ল্যান ছিল যে 15 তারিখের মধ্যে অর্ধেক সিলেবাস শেষ করা, জানুয়ারি মাস বা ফেব্রুয়ারির মধ্যে ফুল সিলেবাস শেষ করা, এটা আমার প্ল্যান ছিল। কিন্তু কি বলবো, তোর সাথে যখন কথা বলে বই থেকে উঠলাম, পড়ার টেবিল থেকে যে উঠলাম, এরপর আজকে বসলাম, দেখি যে আজকে নাকি জানুয়ারির 31 তারিখ। মাঝখান দিয়ে নাকি 31টা দিন চলে গেল, আমি খেয়ালই করি নাই। আমি তো স্কুলের স্পোর্টসে ছিলাম। তারপরে হচ্ছে বই পেতে লেট হইলো। হ্যাঁ, আমি বসলাম বই ম্যানেজ করব, আমার পাশের বাসা থেকে বই ম্যানেজ করা যায়, কিন্তু আমি ভাবলাম যে কালকে যাই, পরশু যাই, এরকম করতে করতে আমি তো ভাবছি 1 সপ্তাহের মধ্যে ম্যানেজ হয়ে যাবে। কিন্তু আজকে আমি দেখতেছি আমার ফোনে লেখা আসতেছে 31 জানুয়ারি। কিন্তু আমার তো মনে হয় যে 1 সপ্তাহ আগে 31 নাইট গেল। এখন কথা হচ্ছে যে প্রেশারে তো পড়ে গেলাম, কারণ আমি তো অর্ধেক সিলেবাস বাদ দিই, আমি তো একটা চ্যাপ্টারের একটা অঙ্কও করি নাই। ফিজিক্স তো জানি না কি কি সিলেবাস আছে। কেমিস্ট্রি বায়োলজি তো মরে গেছে। এখন কি করব মানে, অর্ধেক মানে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই যে যে ভিডিও ক্লিপটা তোমরা শুরুতে দেখতে পেলে, এটা কিন্তু তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের জীবন থেকে নেওয়া। এখন ওইরকম স্টুডেন্টদের মধ্যে আমিও ছিলাম। সত্যি কথা, আমিও এরকমই ছিলাম। যেদিন ধরো প্রথম বই পাইতাম বা যেদিন ধরো সিলেবাস জানতে পারতাম, মনে হতো যে একদম মানে পরের দিন থেকে লেখাপড়া করে একদম কোপাই দেবো মানে পুরো সিলেবাস শেষ করে ফেলবো, এরকম একটা অবস্থা থাকে। বাট আলটিমেটলি দেখো, তোমাদের একটা মাস শেষ, তাই না? জানুয়ারি মাস কিন্তু অলরেডি চলে গেল। জানুয়ারি মাস শেষ। তোমাদের হচ্ছে প্রি টেস্টের জন্য তো 6 মাসের মতন টাইম। জুনের মধ্যে প্রি টেস্টে কিন্তু ফুল সিলেবাস থাকবে। তো যদি তুমি বিবেচনা করো, জানুয়ারি মাস অলরেডি চলে গেল, ফেব্রুয়ারির শেষের দিক থেকে রোজার মাস, তাই না? ফেব্রুয়ারি শেষে রোজার মাস, তারপর হচ্ছে রোজার ঈদ, কুরবানি ঈদ, এগুলা তোমাদের কিন্তু এই প্রি টেস্টের মধ্যে চলে আসবে। তো অনেক কিন্তু ভ্যাকেশন আসছে, বা যেটা বলা যেতে পারে ধর্মীয় ভাবে তোমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেই পারো। তো এই এত কিছুর মধ্যে তোমাদের অলরেডি একটা মাস চলে গেছে। এখন তোমরা আমাকে যদি একটু বলো যে তোমাদের কার লেখাপড়া কত দূর কমপ্লিট হইলো। শর্ট সিলেবাস দিচ্ছে, তাই না? এসএসসি 26-এর তো শর্ট সিলেবাস দাও, তাই না? ওই শর্ট সিলেবাসে ওই শর্ট সিলেবাসে তোমাদের কত পার্সেন্ট সিলেবাস তোমাদের শেষ হইলো? আসলে তোমাদের একটা কথা বলি, কত পার্সেন্ট সিলেবাস শেষ হলো ওইটার দিকে এখন ফোকাস না দিলেও চলবে। খালি তুমি আমাকে বলো, এই যে জানুয়ারির যে 31টা দিন ছিল, এই 31 দিনের মধ্যে তুমি কয়দিন ঠিক মতন পড়তে বসছো? কয়দিন ঠিক মতন পড়তে বসছো? যদি কেউ বলো ভাই আমি অনেস্টলি 15 থেকে 20 দিন পড়তে বসছি, আমি তাকে ওকে বলবো যে ঠিক আছে, তোমার সমস্যা নাই, প্রথম মাস 15 থেকে 20 দিন মেনে নেওয়া যায়, আর একটু বেশি হলে ভালো, আর একটু বেশি হলে বেটার হয়। আর যদি কারো অ্যান্সার এখন 15 দিনেরও কম হয়,
কারো অ্যান্সার কি 15 দিনেরও কম হয়, তাহলে কিন্তু তার কিছুই শেষ হয় না। আমি এটা বলতে পারি, তার কোনো সিলেবাসই ঠিক মতো মানে শুরুই করে নাই, বা শুরু করলে অলরেডি ভুলে গেছে এরকম। তো এখন দেখো, আমি তোমাদের এই জিনিসটা অ্যান্সার বা কোয়েশ্চেন আসলে ভুল করতেছি যে কত পার্সেন্ট সিলেবাস শেষ হলো, ওইটা ম্যাটার করে না। আমি চাচ্ছি যেন তোমরা রেগুলার লেখাপড়ার মধ্যে থাকো। জানুয়ারির মাসটা তোমরা যদি 15 থেকে 20 দিন করেও লেখাপড়া করে থাকো, যাই পড়ো না কেন, এই 15-20 দিন তো ভ্যারি করবে। ধরো আমি ধরে নিলাম এভারেজে 20 দিন, হ্যাঁ। এখন ধরো অনেক স্টুডেন্ট অনেক সহজে ক্যাচ করতে পারে, 20 দিনে সে এমন হতে পারে 2-3টা করে চ্যাপ্টার শেষ করে ফেলছে। আবার অনেক স্টুডেন্টের কি আছে, 20 দিনে হয়তো একটা করে চ্যাপ্টারও শেষ হয় না, বা সে রেগুলার লেখাপড়াটা মেনটেন করতেছে। তো দুইটাই ওকে। মেনলি আমি চাচ্ছি তোমরা যেন রেগুলার লেখাপড়াটা মেনটেন করো। সিলেবাস শেষ করার প্রেশার, হ্যাঁ ঠিক আছে, এত বেশি এরকম নিবা না যে আগামী মাসের মধ্যেই তোমাকে সিলেবাস শেষ করতে হবে, রোজার আগে তোমাকে সিলেবাস শেষ করতে হবে, এত বেশি প্রেশার নিতে হবে না। তুমি রেগুলার লেখাপড়া ফ্লোতে থাকলে তোমার সিলেবাস এমনি শেষ হবে। যারা ওই যে বেশি লাফায়, যেমন কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগেই কিছু ব্যক্তি থাকে, ভাইয়া এক্সাম কবে, অথচ শিখে নাই এখনো কিছু। এই যারা লাফায় তাদের আসলে কিছু হয় না, সিলেবাসও শেষ হয় না, পরীক্ষার রেজাল্টও ভালো হয় না। একটু ধৈর্য রাখতে হবে, আর রেগুলার লেখাপড়ার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, রেগুলার লেখাপড়ার মধ্যে থাকতে হবে। তোমাদের জানুয়ারি মাস স্পোর্টস যে আমি জানি, ফেব্রুয়ারি মাসটা কিন্তু কম দিন, তাই না? ফেব্রুয়ারি মাসটা তোমরা ট্রাই করবে রেগুলার লেখাপড়া করার, প্রত্যেক দিন রেগুলার, বুঝতে পারছো? অ্যাটলিস্ট সপ্তাহে 6 দিন, তুমি যদি একদিন ব্রেকও নাও। বাট এই মুহূর্তে এসএসসি লেভেলে আসার পর ব্রেক নেওয়াটা আসলে মানায় না, সত্যি কথা মানায় না। হ্যাঁ, এমন না যে আমি তোমাকে সারাক্ষণ পড়তে বলতেছি। তুমি দিনে 4-5 ঘন্টা টাইম বের করে লেখাপড়া করবে না? বলো, তোমার এখন কি, তুমি স্টুডেন্ট, তোমার এখন প্রধান কাজ কি? লেখাপড়া করা, তাই না? তোমার প্রধান কাজ লেখাপড়া করা। লেখাপড়া, খাওয়া দাওয়া, রেস্ট ছাড়াও অনেক টাইম পাওয়া যায়, খেলাধুলা করা যায়, পরিবারকে সময় দেওয়া যায়, তাই না? 24 ঘন্টা সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। তো তুমি যদি ফেব্রুয়ারি মাসটা তো এখন থেকেও শুরু করো, ফেব্রুয়ারি মাস থেকে এখন থেকে শুরু করো। তুমি যদি ধরে নিচ্ছি তোমার প্রিপারেশন একদম জিরো, এখন থেকে শুরু করে রেগুলারলি যদি তুমি 5-6 ঘন্টা করে সময় দিয়ে লেখাপড়া শুরু করো ফেব্রুয়ারি মাস থেকেও, তাহলে কিন্তু তোমার জুনের আগে সিলেবাস শেষ হবেই। জুনের আগে সিলেবাসটা শেষ হবেই। খালি প্যানিক হওয়া যাবে না। হ্যাঁ, খালি একটু সমস্যায় পড়বা, তোমাদের হয়তো বা দেখবা যে স্কুলে পরীক্ষা নেওয়া শুরু করে দিচ্ছে, বাট তুমি তো মাত্র লেখাপড়া শুরু করছো, ওইখানে একটু ধরা খাবা। ওই ধরা খাওয়ার পরও তুমি যদি মাটি কামড়ে পড়ে থাকো যে না, আমার রেগুলার লেখাপড়াটা ডেইলি 5-6 ঘন্টা ডেইলি ম্যাথ করতে হবে, ডেইলি ওইটা করতে হবে, এই লেখাপড়া ফ্লোতে থাকলে তোমার সিলেবাস ডেফিনেটলি শেষ হবে। হ্যাঁ, জাস্ট এটা করবা না যে কোনো এক্সট্রা প্রেশার নিবা না, তোমার সিলেবাস শেষ করতে হবে। দেখো, তোমরা দিবা এসএসসি 26 সালে, তাও আমি তোমাদেরকে প্রেশার দিচ্ছি যে দেখো জুনের মধ্যে শেষ করো, কারণ প্রি টেস্ট পরীক্ষা অনেক জায়গায় ফুল সিলেবাসে হয়। তোমাদের বলে দিচ্ছে প্রি টেস্ট পরীক্ষা কবে, এরপর টেস্ট পরীক্ষা। তো প্রি টেস্টের রেজাল্ট খারাপ হলে টেস্টের রেজাল্ট অনেকাংশেই ম্যাক্সিমাম টাইমে খারাপ হয়। তো টেস্টের রেজাল্টটা যেন খারাপ না হয়, এই কারণে প্রি টেস্টের রেজাল্টটা ভালো করতে বলতেছি। প্রি টেস্টের রেজাল্ট ভালো করতে হলে তোমাকে ফুল সিলেবাসটা শেষ করতে হবে, শর্ট সিলেবাসের পুরোটা শেষ করতে হবে। তো এখন তোমার অলরেডি জানুয়ারি মাস কিন্তু চলে গেছে। এখন অনেকে কি আছে যে প্যানিক হয়ে আসো, প্যানিক হয় না, এখান থেকেও শেষ করা যায়। আমি বলতেছি এখান থেকেও শেষ করা যায়, মানে শেষ করা যায়, আসলেই শেষ করা যায় দেখে বলতেছি। শেষ না করা গেলে আমি বলে দিতাম এখন সম্ভব না, বুঝতে পারছো? ডিমোটিভেশন আমি আগেই দিয়ে দিতাম। এখন থেকে শুরু করেও তোমার সিলেবাসটা শেষ করা যায়। তো যারা হচ্ছে জানুয়ারি মাসটাকে বিভিন্ন এঙ্গেজমেন্টে মানে ব্যয় করে ফেলছো, স্পোর্টস থেকে শুরু করে হ্যান ত্যান হাবিজাবি, হ্যাঁ, তারা চাইলে এখনো ফেব্রুয়ারি মাস থেকে সিলেবাসটা শেষ করতে পারো। আর আমি এটাও শিওর যে কারা লেখাপড়া ঠিক মতন এখন শুরু করতে পারে নাই, ওই যে যারা এক্সট্রা প্রেশার নিছিল যে এক সপ্তাহের মধ্যে একটা করে চ্যাপ্টার শেষ করবে, চ্যাপ্টার শেষ করে এক্সাম দেবে, এই করবে, তাদেরই শেষ হয় নাই, বুঝতে পারছো? তো এরকম এক্সট্রা প্রেশার নেওয়া যাবে না। তোমার কি করতে হবে, জাস্ট রেগুলারিটি মেনটেন করতে হবে, বুঝতে পারছো? ডেইলি তোমাকে লেখাপড়ার মতো থাকতে হবে। আর এখান থেকেও ফেব্রুয়ারি মাস থেকেও তুমি নির্দিষ্ট শিডিউল মেনটেন করে বা রুটিন মেনটেন করে তোমার সিলেবাসটা শেষ করতে পারো। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের জন্য ডেডিকেটেড ভাবে ইফেক্টিভ পড়ার রুটিন তোমাদের সাজ্জাদ ভাইয়া দিয়ে দিয়েছেন। তো সেই রুটিনটা তুমি ফলো করতে পারো। তোমার নিজের সাথে আরো কি কাটছাট করতে পারো নিজের রুটিন অনুসারে, দেন তোমার একটা স্টাডি ফ্লো চলে আসবে। ওই ফ্লোটাই আসলে মেন জিনিস, ঠিক আছে? ওই ফ্লো থাকলে তোমার সিলেবাস
শেষ করে নিয়ে প্যারা খায়ও না। এমন কোনো স্টুডেন্ট নাই যে যে রেগুলার লেখাপড়া করে আর সিলেবাস নাকি শেষ হয় নাই, এমন কোনো স্টুডেন্ট তুমি জীবনও দেখাতে পারবা না। বুঝতে পারছো? তো এই ফেব্রুয়ারি মাসটাতে কোনো এক্সট্রা প্রেশার না নিয়ে রেগুলারিটি মেনটেন করে লেখাপড়া করো, তোমাদের সিলেবাস অবশ্যই শেষ হবে। আমাদের ইউটিউব চ্যানেলে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা রেগুলার ক্লাস পাচ্ছ। তোমরা যদি এই ক্লাসের সাথেও চলতে থাকো, তোমরা দেখবা তোমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে, আর এছাড়া তোমরা যদি চাও যে না তোমার এক্সট্রা গাইড দরকার, তাহলে আমাদের প্রিমিয়াম ব্যাচে তুমি আসতে পারো। আমাদের এসএসসি 26 প্রিমিয়াম ব্যাচ স্কুল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে ছাড়া হয়েছে। ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস, বাট আমরা কিন্তু শিডিউল মেনটেন করে রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে থাকি। 9টা সাবজেক্ট, বাংলা ফার্স্ট সেকেন্ড, ইংলিশ ফার্স্ট সেকেন্ড, ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টোটাল 9টা সাবজেক্টের প্রিমিয়াম ক্লাস তুমি পেয়ে যাবা। আর প্রিমিয়াম লেকচার নোট পাবে, যেটা পড়লে তোমার বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশনটা কমপ্লিট হবে। আর আমরা ওয়েবসাইটের সাহায্যে তোমাদের এক্সামটা নিয়ে থাকবো, যাতে তোমার এক্সামের চিন্তাটাও না হয়, অর্থাৎ পূর্ণাঙ্গ প্রস্তুতি পেয়ে যাবা স্কুল ম্যাথমেটিক্স এসএসসি 26 প্রিমিয়াম ব্যাচে। তো প্রিমিয়াম ব্যাচে তোমরা যদি এনরোল করতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর এছাড়া নিজেও সেলফ স্টাডি করে লেখাপড়ার জন্য স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলকে সবসময় তোমার সাথে পাবে। তো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে। ফেব্রুয়ারি মাসটাকে জানুয়ারি মাসের মতন অবহেলা না করে লেখাপড়া করা শুরু করো। তোমাদের মঙ্গল কামনা করতেছি। দেখা হবে নেক্সট ক্লাসে, কোনো না কোনো একটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।